নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের ২৭ তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বের ২০২তম অধ্যায়ে কৌরবদের গুপ্ত মন্ত্রণায় কর্ণের মতামত পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। কর্ণ বললেন, পাণ্ডবেরা শৈশবে অসহায় হয়ে এই স্থানেই ছিল। তুমি তখন তাদের কোনো হানি করতে পারোনি। এখন তো তারা বৈদেশিক এবং সহায় সম্পন্ন হয়ে সর্বতোভাবে প্রবল হয়ে গিয়েছে। অতএব তোমার মনে হচ্ছে তুমি এই উপায়ের মাধ্যমে তাদেরকে বধ করতে পারবে? তা কোনোভাবেই সম্ভব নয়। তারা সর্বদা দৈব বলে আত্মরক্ষায় সমর্থ হয়ে পিতৃ পিতামহ পদের ইচ্ছুক এবং উপযুক্ত হয়েছে। যারা এক পত্নীতে অনুরক্ত তাদের সৌভ্রাতৃত্ব অবশ্যই দৃঢ় হবে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মধ্যে পরস্পর ভেদাভেদ সৃষ্টি করা সহজ বিষয় নয়। যে দ্রৌপদী এমন দিন অবস্থা দেখেও পাণ্ডবদেরকে বরণ করেছেন, সেই দ্রৌপদী তাদের প্রতি বিরক্ত হবে, এ কথা কোনোভাবেই সঙ্গত নয়। বিশেষত বহুপতি লাভ করে স্ত্রীলোকদের আদরণীয়া কৃষ্ণা রমণীকুলের বাঞ্ছিত ফল বিনা যত্নে পেয়েছেন। সুতরাং পতিদের প্রতি তার বিদ্বেষ বুদ্ধি কখনোই সৃষ্টি করা সম্ভব নয়। পাঞ্চাল রাজ পরম ধার্মিক এবং ব্রতপরায়ণ। তার অর্থের লোভ নেই। তাকে অর্থের রাশি দিলেও তিনি পাণ্ডবদের পরিত্যাগ করবেন না। তার পুত্রগণ গুণবান এবং পাণ্ডবদের প্রতি অনুরক্ত। অতএব স্পষ্টই মনে হচ্ছে পাণ্ডবেরা শক্তিশালী। অতএব হে মহারাজ, পাণ্ডবেরা দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আগেই তাদেরকে যুদ্ধে বিনষ্ট করা শ্রেয়কর হবে। আপনি এই বিষয়ে বিশেষ মনোযোগ দিন। আমাদের পক্ষ প্রবল এবং পাঞ্চালদের পক্ষ হীন থাকতে থাকতে তাদের উপর প্রহার করুন। হে সখা দুর্যোধন, যতদিন পর্যন্ত পাণ্ডবগণ পাঞ্চাল রাজ্যে বাস করছেন, অসংখ্য বন্ধু এবং আত্মীয় স্বজন লাভ না করছে, ততদিন পর্যন্ত পাঞ্চাল রাজ মহাবল পরাক্রান্ত নিজের পুত্রদের সঙ্গে তাদের সাহায্যের জন্য বদ্ধকর যতদিন না হচ্ছেন এবং যদু বংশের কৃষ্ণ পাণ্ডবদের রাজ্য লাভের জন্য যাদব বাহিনী নিয়ে পাঞ্চাল রাজ্যে সমাগত না হচ্ছেন, তার মধ্যে আপনি আপনার বিক্রম প্রকাশ করুন। যদি পাণ্ডবদের জন্য সমস্ত ধন সম্পত্তি এবং অশেষ সুখভোগ রাজ্য পরিত্যাগ করতে হয়, কৃষ্ণ তাতেও বিরত হবেন না। হে মহারাজ, বিক্রমই ক্ষত্রিয়দের স্বাভাবিক ধর্ম। মহাত্মা ভরত বিক্রমের দ্বারা পৃথিবী জয় করেছিলেন এবং ইন্দ্র ত্রিলোকের অধিপতি প্রাপ্ত হয়েছেন। আমরা আমাদের চতুরঙ্গ সেনার সঙ্গে দ্রুপদের প্রাণ সংহার করে পাণ্ডবদেরকে এখানে নিয়ে আসব। তাদের প্রতি সাম দাম ভেদ এই ৩ উপায়ের মাধ্যমে তাদের পরাজিত করে অখণ্ড সাম্রাজ্যকে নিষ্কণ্টক করে তুলব। মহারাজ, বিক্রম ছাড়া বিজয় লাভ সম্ভব হয় না। কর্ণের কথা শুনে ধৃতরাষ্ট্র তার প্রতি
যথেষ্ট সম্মান দেখিয়ে বললেন, হে কর্ণ, এমন বিক্রম সম্পন্ন কথা প্রয়োগ করা তোমার উপযুক্ত বটে, কিন্তু ভীষ্ম, দ্রোণ, বিদুর এবং তোমরা দুজন পুনরায় মন্ত্রণা করে যা শ্রেয় হয় তাই আমাকে জানাও। তারপর রাজা ধৃতরাষ্ট্র পূর্বোক্ত মন্ত্রীদের তাদের কাছে নিয়ে এলেন এবং মন্ত্রণা করতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের কৌরবদের গুপ্ত মন্ত্রণায় কর্ণের মতামত পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, শিক্ষায় বিঘ্ন। বৃষ, মানসিক অস্থিরতা। মিথুন, বিচ্ছেদ। কর্কট, ক্ষতি। সিংহ, অঘটন। কন্যা, ঔদ্ধত্যে ক্ষতি। তুলা, প্রতিবেশী কলহ। বৃশ্চিক, বিপদ মুক্ত। ধনু, প্রাপ্তিযোগ। মকর, বিশ্বাসহানি। কুম্ভ, দায়িত্ব বৃদ্ধি। মীন, প্রেমে বদনাম। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।